হ্যালো এভরিওয়ান, রমিরিথি আরেকটা ব্লগে সকলকে আবার ওয়েলকাম। আশা করছি সবার ভালো মন্দ মিলিয়ে ভালো সময় কেটে যাচ্ছে। আজকে একটা লাইফস্টাইল ব্লগ। উইকেন্ডে রিদ্ধি বাড়ি ফিরে এসেছে 7 দিনের একটা ক্যাম্প ট্যুর করে। উইকেন্ডে ওকে নিয়ে একটা দিন কাটানো অ্যাজ এ ফ্যামিলি। সারাদিন আমরা সকালবেলা থেকে আমার ব্যস্ততা শুরু হয়ে যায়। ও থাকলে একটু রুটিনটা চেঞ্জ হয়। সামনে আমার মেয়ের জন্মদিন, ওকে নিয়ে আজকে তাই একটু শপিংয়ে নিয়ে যাব। জন্মদিনের একটা জামা কিনে দেব আর একটা সিনেমা দেখতে যাব। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেছি কারণ ব্রেকফাস্টের পর্ব আছে আজকে। রিদ্ধি আছে বলে আজকে একটা হেলদি ব্রেকফাস্ট বানাবো, যেটা হোলসাম মিল আর কি। গুড মর্নিং। তার সাথে আমও এনেছে বাবা সিজনের প্রথম সামারে। এরপরে আমরা হয়তো থাকবো না, ঘুরতে যাব, তখন আম খাওয়া অনেকটা টাইম পিছিয়ে যাবে। আমি হিমসাগর ছাড়া খাই না, আর হিমসাগর উঠেছে টাটকা দেখেছে বাবা, তাই আমার জন্য নিয়ে এসেছে। সকালবেলায় একটু ক্লাউডি ছিল। আমার টেরেসের একটু ছবি আপনাদের সাথে শেয়ার করছি। এই ইন্দ্রাণী ফুলটা হয়েছে আর গোলাপগুলো একটু রোদে জ্বলে জ্বলে গেছে, কালারটা অনেকটা ফেড হয়ে গেছে। এই দাদার থেকে আমি বিগত 1 বছর ধরে দুধ নিচ্ছি বেশ ভালো, ফ্রেশ কাউ মিল্ক, আর তার সাথে ল্যাকটোজ মিল্কটাও ইউজ করি। আজকে উত্তাপাম বানাবো। সাউথ ইন্ডিয়ান ইডলি ধোসা অনেক হচ্ছে, আজকে উত্তাপাম বানাবো। তার জন্য চাল ডাল তো ভিজানোই ছিল, তার সাথে একটু দই অ্যাড করে ব্যাটার করে রেখেছি নুন চিনি আদা আর লঙ্কা দিয়ে। আর যেটা হচ্ছে সেটা হচ্ছে চাটনিটা সাধারণ নারকেল চাটনি করবো না, একটু ধনেপাতা আর চিকপি মানে কাবুলি চানা অ্যাড করবো। হামাসে আমরা কাবুলি চানা খেয়ে থাকি, সেরকমই একটু টুইস্ট, একটু হেলদি টুইস্ট বলতে পারেন। প্রেস্টিজের এই প্যানটা ধোসা প্যানে আমি ধোসা ক্রেপস বানাই। আজকে উত্তাপাম বানাবো। উত্তাপামের ব্যাটারটা ইডলি ব্যাটার মতন, ধোসার মতন না। ধোসাতে আরেকটু কনসিস্টেন্সি পাতলা হয়। এটা ক্রেপসও খুব ভালো হয়। প্রেস্টিজের এই প্যানটা খুব ইউজফুল। আমার আর একটা আয়রনের প্যান আছে, ওটাতেও খুব ভালো হয়। উত্তাপামের জন্যে টমেটো লাগতো, ওটা অর্ডার করেছি ব্লিঙ্কিটে, ওটা চলে আসবে। রান্না করতে গিয়ে দেখি টমেটো নেই, তাই ধনেপাতা পেঁয়াজটাকে ভালো করে লঙ্কা গুঁড়ো আর নুন দিয়ে বিট লবণ দিয়ে মাখিয়েছি। আর চাটনিটাও রেডি হয়ে গেছে, তড়কা প্যানে তড়কা দিয়ে দিলাম। এটাও প্রেস্টিজের, কিচেনওয়্যারে প্রেস্টিজটা দেখছি বেশ ভালো। আর অ্যামাজন থেকে কিছু লোহার বাসন কিনি, সেগুলো প্রেস্টিজের না। উত্তাপামের কনসিস্টেন্সিটা একটু ভারী হয়, আর ইডলিটা আরেকটু পাতলা, আর সবচেয়ে পাতলা ধোসা বা চিল্লা এই ধরনের। মোটামুটি রেডি হয়ে গেছে, টমেটোটাও চলে এসেছে। এবার নেক্সট গুলো টমেটো দিয়ে করব। টমেটো দিলে একটু কালারফুল লাগে, আর ঢেকে দিতে হয়। উত্তাপাম বেশ অনেকক্ষণ লাগে, উপর দিকটা যেহেতু ভাজা হয় না, অনেকক্ষণ ভাপে স্টিম করতে হয়। ম্যাঙ্গো রেডি, আমের সিজন এখন, তাই সব ধরনের আমই খাবো আমরা যে কদিন পারবো। এটা আম পান্না বানানো ছিল, রিদ্ধি ছিল না বলে ওকে দেওয়া হয়নি। আজকে ব্রেকফাস্টে দিয়ে দেবো আম পান্নাটা, দিয়ে শেষ হয়ে যাবে। ফ্রিজ ফাঁকা করার তাগিদ হয়েছে, কারণ ঘুরতে গেলে একদম ফ্রিজটাকে ক্লিন করে দিয়ে যাব, আবার ফিরে এসে স্টাফিং শুরু হয়ে যাবে। এই ক্রাফটটা আমার ছেলে করেছে, স্কুল থেকে পাঠিয়েছে। এখানে সামনে জায়গা ছিল, আপাতত লাগিয়ে দিয়েছি, কিছুদিন পর সরিয়ে দেব। মা বাড়িতে আছে, আজকে চলে যাবে মা, তাই জন্যে একটু কই মাছ রান্না করেছে। মায়ের এই কইটা একদম অন্যরকম রেসিপি, লবঙ্গ আর কিশমিশ দিয়ে করে, কিছু মশলা লাগে না সেরকম, খুব টেস্টি হয়, আর একদম অন্যরকম গ্রেভিটা খেতে। চিলি ক্র্যাব মশলাটা আমি আজকে ইউজ করব, আমার বন্ধু সিঙ্গাপুর থেকে পাঠিয়েছে। সিঙ্গাপুরের খুব ফেমাস ডিশ হচ্ছে সিঙ্গাপুর চিলি ক্র্যাব। অনেক রেস্টুরেন্টে পাওয়া যায়, কিন্তু সবচেয়ে বিখ্যাত হচ্ছে জাম্বো। আমি ওটা প্রন দিয়ে করব, যে কোনো শেল ফিশেই ভালো লাগে ওটা, কারণ ক্র্যাব কেউ খায় না, আমি খাই শুধু ক্র্যাব। আজকে প্রন ছিল, আর মেয়ে প্রচণ্ড ভালোবাসে এই ম্যারিনেশনটা বা পেস্টটা। একটুখানি সতে করে নেব পেঁয়াজটা, আর একটু আদা রসুনের জল দিয়ে প্রনগুলোকে ভেজে নেব। আদা রসুনের জল মানে অল্প আদা রসুন বেটে নিয়ে পাতলা করে নিয়েছিলাম। তারপরে চিলি ক্র্যাবের পেস্টটা 4 চামচ, যেমন গ্রেভি খাবে সেরকম। একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল হয়, প্রচণ্ড টেস্টি হয়। এতে ডিম ফাটিয়ে দেওয়া যায়,
ওখানে তাই দেয়, কিন্তু রেস্টুরেন্টে দেয়, কিন্তু আমরা প্যাকেজ কিনলে সে পেস্টের মধ্যে ডিমটা থাকে না, বাড়িতে সেপারেটলি দিয়ে নিতে হয়। আমি ডিম দিইনি, পরে অন্যদিন ডিম দিয়ে করব। ডিমটা জাস্ট কাঁচা ফেটিয়ে গ্রেভি রেডি হয়ে গেলে তার উপরে দিয়ে নামিয়ে নিতে হয় স্টিম কুক করে। অনেকদিন পর একসাথে 4 জন মিলে খাচ্ছি। বৃদ্ধি বিগত 1 মাস ধরে দাঁতটা ছিল না সামনের 4টে, খেতে পারিনি ভালো করে, তারপরে দাঁতটা লাগিয়ে এসেছে। তাই জন্য আজকে একটু খাবারের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে ওর জন্যে। এখনও সেরকমভাবে কমফোর্টেবল না, তাও মোটামুটি নাই মামা থেকে কানা মামা। মায়ের এই কইটা খুব সুন্দর খেতে। উড়িষ্যা থেকে প্রথম শিখেছিলাম রান্নাটা, মানে আমার মা শিখেছিল। আমরা পুরী বেড়াতে গেছিলাম, ওখানে একজন দিদিকে হেল্পিং হ্যান্ড নেওয়া হয়েছিল, মাছ বাজার করে সেই সময় রান্না করা হতো হলিডে হোমে। তো উনি এটা দেখিয়ে দিয়েছিলেন। আমার বন্ধু বাবাও গেছিলেন, উনি একদিন রান্না করলেন, তারপরে মা ফিরে এসে কলকাতায় মায়ও আয়ত্তে করে নিয়েছিল রেসিপিটা। এখন ম্যাঙ্গো সিজন বলে ওই যে ঋদ্ধিও ম্যাঙ্গো খেতে খুব ভালোবাসে, ওকে আমগুলো কেটে দেওয়া হয় আফটার লাঞ্চ। এবার ওর ন্যাপ টাইম। আজকে একেন বাবু দেখতে যাব, টিকিট কেটেছি। রিলিজ হয়েছে, প্রচণ্ড হিট করেছে শুনেছি। আমি এমনিতেই একেনের প্রচণ্ড ফ্যান। আমার মা বাবাও দেখতে যাবে বলছিল, আজকে হয়তো হবে না, পরে হবে। আমি ইভিনিং টাইমে এই ছাদে এসে ছাদের গাছগুলোকে একটু জল দিই, সকালে দিই না, রাতে ভালো করে জল দিই নাকি, রাতে না মানে ওই ইভিনিংয়ে, যদি না বৃষ্টি হয়। খুব বৃষ্টি হলে অ্যাভয়েড করি, বৃষ্টির জল তো পেয়ে যায়। তবে এই সামার সিজনে ফুলগুলো খুব সুন্দর হয়েছে। সামারের একদম রিফ্রেশিং সুগন্ধি, একদম ছাদটা ভরে গেছে। সন্ধ্যাবেলায় একটু তরমুজ কেটে ছেলেকে খাইয়ে শপিংয়ে নিয়ে যাব, তারপর ওখান থেকে মুভি আর ডিনার। অনেকদিন পর এরকম একটা লং ফ্যামিলি টাইম কাটাতে পারলাম। ঋদ্ধির রিকভারি হতে মোর দ্যান 1 মান্থ লাগলো। দাঁতগুলো যতক্ষণ না মাড়িটা হিল হচ্ছিল, লাগানো যাচ্ছিল না ফলস দাঁতগুলো লাগিয়ে এখনো কমফোর্টেবল, কিন্তু সেট হতে তো শরীরের সঙ্গে একটু টাইম লাগে। ন্যাচারাল জিনিস ন্যাচারালি হয়, স্পেশালি দাঁত। দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না, এই কথাটা সত্যি একদম প্র্যাকটিক্যাল কথা। আমরা চাটা খাবো আর বাচ্চাকে তরমুজ কেটে দেবো। সামারে খুব রিফ্রেশিং একটা ফ্রুট তরমুজ। সন্ধ্যাবেলায় চেষ্টা করি বাচ্চাদের দিতে, সকালে ভাত খায় বা অন্য কিছু ব্রেকফাস্ট খায়, তখন তরমুজটা সকালে হয় না আমার। শিলিগুড়ি থেকে ফ্যানিংস চাটা নিয়ে এসেছিলাম, এই মার্চ মাসে শিলিগুড়ি গেছিলাম যখন, তখন। ফ্যানিংস আর আসাম সিটিসি মিশিয়ে মিল্ক টি খুব ভালো লাগে। আর একদম বড় পাতা হলে শুধু লিকার দার্জিলিং লিফের খুব ভালো লাগে। অনেকে চিনি দেয় না, ম্যাক্সিমাম লোকই চিনি না দিয়ে শুধু ফ্লেভার টি খায়। আমার মা হালকা চিনি দিয়ে খায়। এই যে তরমুজ নিয়ে চলছে লড়াই। আমার ছেলে তরমুজ দেখলেই চলে আসবে, তরমুজ খেতে খুব ভালোবাসে, আর মেয়ে একদমই না। জানি না কেন একদম ফ্রুট খেতে চায় না। আমি খুব ফ্রুট খেতাম, এখন একদমই খায় না, যদিও শুধু খুব গরম লাগলে তরমুজটা খায়। ওয়ার্কআউট বা হাঁটাহাঁটি করে আসার পর খুব রিফ্রেশিং লাগে তরমুজ খেলে। শরবতটা অ্যাভয়েড করি, যদি খুব ইচ্ছা করে তখন পুদিনা পাতা আর তুলসী পাতা দিয়ে তরমুজের রস খায় চিয়া সিড দিয়ে। আমরা এখন এই বেরোলাম, বাড়ির সামনে এই মল হওয়াতে খুব সুবিধা, ট্রান্সপোর্টেশন কস্ট নেই কোনো। মেয়েকে একটা ফরএভার নিউ থেকে জামা কিনে দিলাম, অনেক কটা ড্রেসের দোকান ঘুরলাম। ওর একটা এখন এমন বয়স হয়েছে, কিডস সেকশনে জামা হয় না, আর বড়দের সেকশনের এক্সেসটা পরায়। পছন্দটাও সেরকম একটু আপগ্রেডেশন হয়েছে, কিন্তু বয়সও তো এখনো বাচ্চা, একটা ওই টিনেজের ট্রানজিশন স্টেজে আছে। যাই হোক, ফরএভার নিউ থেকে খুব সুন্দর ওর বাবার পছন্দের একটা জামা কিনে ডিনার করতে এসেছি। 8টা মতন বাজে। আমি 8টার মধ্যে না খেলে পাগল হয়ে যায়, মানে খিদেতে আমি মাথা খারাপ হয়ে যায়। চেষ্টা করি বাড়িতে 7:30 থেকে 8টা খেয়ে নেব, আর বাইরে খেলে সবচেয়ে আগে রেস্টুরেন্ট খোলার আগে আমি পৌঁছে যাই। খেতে খেতে 1 ঘন্টা তো লাগে, বাচ্চাকে নিয়ে খাই, চেষ্টা করি ও যেন নিজের হাতে খায়। বাড়িতে থেকে বাইরে দেখি রেস্টুরেন্ট একটু অ্যাক্টিভ। চিজ বলস দিয়ে স্টার্টার শুরু করলাম। চিজ বলসটা আমাদের কমপ্লিমেন্টারি দিয়েছিল, খুব ভালো। স্পাইসি ছিল না, কিন্তু টেস্টি ছিল, নুন মিষ্টি। চিজটা খুব ফ্লেভারফুল, অরিগ্যানো ড্রেসিং দেওয়া ছিল।
মেয়ে একটা ওরিও শিখ নিল, ছেলে কিছুতেই শিখ খেতে চায় না। ও লেবুর ভার্জিন মোহিতো বা ফ্রেশ লাইম সোডা ওই ধরনের জিনিস খেতে ভালোবাসে। আর মেয়ে তেমনি ভালোবাসে দুধের প্রোডাক্ট খেতে। ওর দুধ খাওয়া একদম বারণ, ওইদিকে ওর আকর্ষণ। একটা পিৎজা নেওয়া হলো, পিৎজাটা রুটির মধ্যে দেওয়া মনে হচ্ছিল, তার সাথে পাস্তা। দুরকম পাস্তা নিলাম, একটা মিক্স সস একটা হোয়াইট সস। বাচ্চা আছে বলে হোয়াইট সসটা খুব ইজি হয়। আর পাস্তা খেতে শিখে গেলে দেশ বিদেশ অনেক জায়গা ঘোরা যায়। বাচ্চারা একটু পাস্তা খেয়ে নিলে ডিনার লাঞ্চ কমপ্লিট। চিন্তা থাকে না, টামিও ভরে থাকে, হাঁটা চলা অনেকক্ষণ অবধি করতে পারে। ওকে সেলফি মোড ক্যামেরাটা অন করে দিই খাওয়ার সময়। ও নিজে নিজে নিজেকে দেখে দেখে খেয়ে নেয়, আর মজাও পায়। আমারও কাজ হাসিল হয়ে যায়। দুরকম পাস্তা মিশিয়ে দিয়েছি। চিজি পাস্তা খুব তাড়াতাড়ি মুখ মরে যায়, আর পেনে পাস্তা পিঙ্ক সসটায় টমেটো কেচাপটা বেশি থাকলে টমেটো পেস্টটা তখন আবার ঝাল লাগে। ওদেরকে বাড়িতে ড্রপ করেই একেনবাবু দেখতে চলে এসেছি দৌড়ে দৌড়ে। বাড়িটা কাছে হওয়ায় একটা সুবিধা। রাতে ওরা ঘুমিয়ে পড়বে, আমরা একেনবাবুটা খুব এনজয় করলাম। প্রচন্ড হাস্যকর একটা ক্যারেক্টার, তেমনি ইন্টেলিজেন্ট লেভেল তার। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। একেনবাবুটা রেকমেন্ডেশনে থাকলো, সময় পেলে দেখবেন। ব্লগগুলো ভালো লাগলে কাইন্ডলি লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট করতে ভুলবেন না।